হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। তো ধান কাটার ভিডিও। আর আমাদের গ্রাম এলাকাতেই এবং একটা বিলের নিচে, এটা একটা বিল। তো আমিও এর সাথে ধান কাটতে আসছি। তবে ধান কাটার দৃশ্যটা হলো যে আজকে আমি ওদের সাথে এসে অনুভব করতেছি যে কেমন রকম ধানটা কীরকমভাবে কাটা হয় আর কি সম্ভাবে কাটা হয়। তে দেখেন ওরা পানিতে আমার কৃষক ভাইয়েরা কীরকম করে কষ্ট করে ধান কাটতেছে, তা আপনাদের দেখাইতেছি একটু করে দেখেন। এবং এই যে দেখতেছেন ধান কাটার অনুভূতিটা। তবে এত পরিশ্রম করার পর কৃষক ভাইয়েরা ধান যে কাটতেছে আর নিয়ে যাচ্ছে গৃহস্থর ঘরে, আর এই যে ধানের অনুভূতিটা ওনাদের কাছ থেকে আমরা শুনবো যে ওনারা কী রকম করে ধান কাটতেছে আর কিভাবে কাটতেছে, একটু শুনি। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ভাই, এই যে আপনারা যে ধান কাটতেছেন, তা এই ধান কিরকম করে কাটতেছেন আপনারা? এটা ধান গৃহস্থ দেখছি ভাই 3 ভাগ করে 1 ভাগ, আর বাদ বাকি সব আমরা তুদলিং পং দিচ্ছি। তা এতে কি গৃহস্থর লাভ হবে না নদ যাবে, আমি কি এটা শুনতে চাই। গৃহস্থর কলে কালে নাকে মুখে পুঁজি উঠতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। তা এরকম কাটার কারণটা কি? এই যে রাতে বৃষ্টি হয় দেখতে পাচ্ছেন না, পুরা ধান ডুবে গেছে, চুবড়া আছে আর চুবড়া আছে, কি অবস্থা। হ্যাঁ ভাই, এখন বর্তমান কথা হলো কি, আমার ফেসবুকের বন্ধুরা এবং টিকটকের বন্ধুরা এবং ইউটিউবের বন্ধুরা সকলকে আমি অনুরোধ করতেছি যে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার হবে আর এই ভাইদের জন্য দোয়া রইবে, ঠিক আছে? আর আরেকটা কথা হলো কি, যে এই যে ধান কাটতেছে এত কষ্ট করে কৃষকের ঘরে যে ধান উঠাই দিতেছে, তবে যে পরিশ্রম করতেছে আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু করতেছে। তো এখন কথা হলো কি, যে ধান যে তুলতেছে, তবে আপনারা যদি বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করে দেন তাহলে এরা উৎসাহ পাবে এবং এই ভিডিওটি এবং এই যে বিলের উত্তন এবং যে মাঝামাঝি যে অবস্থাটা হয়ে গেছে আর এই ধানের যে পরিস্থিতিটা দেখতেছেন আপনারা, এই যে দেখেন দেখতে পাচ্ছেন না কাঁচি। আর এরই মধ্যে আমি আরও আপনাদের বলি যে আমি আজকে ওই ভাইদের সাথে ধান কাটতে আসছি। ধানটা কেটে আমি দেখলাম যে আসলেই সেরা